বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলা নববর্ষ পালন করল মালদার ইংরেজবাজার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড কমিটি। দিন ওয়ার্ডের সিংহাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি। মহিলা ঢাকি সহ শিল্পীদের নাচ গানে মুখরিত হয়ে প্রভাত ফেরি। শোভাযাত্রা সিংহাতলা বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে, পাশাপাশি এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির উদ্যোগে। বাংলার লোকাঙ্গিকে এবং ধর্মীয় অনুষঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আলপনা। বর্ষবরণ রাতে বাংলা সে চিরাচরিত আলপনা আঁকা হলো রায়গঞ্জের রাজপথ জুড়ে। রংতুলির ছোঁয়ায় সেজে উঠেছে পিচের রাস্তা। ধুলোয় ঢাকা রাস্তাকে আপন মনে করে সাজিয়ে তুলেছেন রায়গঞ্জের সংস্কৃতিপ্রেমী মানুষেরা। সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বসতবাড়ি। পুড়ে মৃত্যু হয়েছে গবাদি পশুর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামে। এলাকার বাসিন্দা মীর সিরাজুলের বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে আগুন। যদি আগুনে পুড়ে মৃত্যু হয়েছে গবাদি পশুর, আগুনে ভস্মীভূত মীর সিরাজুল এবং তার ছেলের ৪টি ঘর। সারা জীবনে দুঃখ যন্ত্রণা ভুলে আরো একটি নতুন বছরে পা রাখলো সাধারণ মানুষ। পথ চলা শুরু করলো ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বালুরঘাটে আমরা বালুরঘাটবাসীর পরিচালনায় ব্যবস্থাপনায় বর্ণাঢ্য প্রভাত ফেরি পরিক্রমা করলো শহরে। এদিন বালুরঘাট শহরের থানা মোড় থেকে আয়োজিত প্রভাত ফেরিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পা মিলিয়েছিলেন কবি, সাহিত্যিক, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী সহ অন্যান্যরা। রীতি মেনে নববর্ষ উপলক্ষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে চিরাচরিত নিয়ম মেনে অনুষ্ঠিত হলো বার পুজো। মঙ্গলবার রায়গঞ্জ শহরের টাউন ক্লাব ময়দানে এই বার পুজোকে ঘিরে উৎসাহিত ছিল ফুটবল খেলোয়াড়রা। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, প্রতি বছর এই মাঠে বার পুজো করা হয়, এটি বাংলার ঐতিহ্য। মঙ্গলবার ১৫ এপ্রিল দিনটি আন্তর্জাতিক চিত্রকলা দিবস হিসেবে পরিচিত। এই দিনটিকে সামনে রেখে বিশেষভাবে উদযাপন করল রায়গঞ্জ চিত্র ভাস্কর্য গণমঞ্চ। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে চত্বরে তাদের একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জের সমস্ত শিল্পীরা দিনটিকে উদযাপন করেছেন। এই উৎসবে তারা সকলে ছবি এঁকেছেন। প্রতিদিন সমাজ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে যা ভাবা হয়, ছবি এবং ভাস্কর্যের মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। বাংলার বর্ষবরণ উৎসব ঘিরে সোমবার রাতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও নৃত্যাঞ্জলি সহযোগিতায় সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ বকুলতলা মোড়ে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে ১৪৩২ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে চাঞ্চল্য কালিয়াগঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রায় কলোনি এলাকায়। সবিনয় সাহা এবং রচয়িতা সাহা নামে ওই দম্পতির বিয়ে হয় ২০২২ সালে। স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। সোমবার রাতে তা চলে আসে প্রকাশ্যে। রচয়িতার সন্দেহ তার স্বামী আরেকটি বিয়ে করেছে এবং সবিনয় সাহা স্ত্রীকে বাড়িতেই রেখেছেন। এই ঘটনায় স্বামীকে ধরে স্ত্রী এবং শাশুড়ি মিলে মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরা। শহরের বুকে পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। সোমবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে ওই এলাকায় একটি পুকুর ভরাট করছিল কিছু দুষ্কৃতী, যার জেরে অনবরত যাতায়াত করছিল জেসিবি এবং ডাম্পার গাড়ি। বিষয়টি লক্ষ্য করে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা। তারা জেসিবি এবং ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। এই ঘটনার অভিযোগ উঠেছে রায়গঞ্জের প্রসূতি চিকিৎসক ডক্টর রাকেশ গোপের বিরুদ্ধে। বাংলা নববর্ষ উপলক্ষে দিনহাটা সংহতি ময়দানে মঙ্গল শোভাযাত্রার শুভ সূচনা হলো। এই শোভাযাত্রা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে আয়োজিত হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। মঙ্গলবার সকালে সংহতি ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়ে দিনহাটা রাজপথ প্রদক্ষিণ করে। মঙ্গলবার নতুন বঙ্গাব্দ ১৪৩২ বাংলা নববর্ষের প্রথম দিনে পালিত হচ্ছে ধুমধাম করেই। কোথাও মঙ্গল শোভাযাত্রা, কোথাও প্রভাত ফেরি অনুষ্ঠিত হচ্ছে। দোকানে দোকানে সিদ্ধিদাতা গণেশের পুজো, হালখাতায় অনুষ্ঠান, মিষ্টি মুখের পাশাপাশি মন্দিরগুলিতে পুজো দিতে ভিড় সকাল থেকেই। এদিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরেও ভক্তদের ভিড় উপচে পড়ে। পরিবারের মঙ্গল কামনায় এদিন পুজো দিয়ে প্রার্থনা জানান ভক্তরা। নববর্ষের দিন এক ব্যক্তিকে নির্মমভাবে খুন করার অভিযোগ হলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পাথর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ভুট্টাবাড়ি ফুটবল মাঠের পাশে মঙ্গলবার সকালে এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিক্রম রায়, বয়স ৩৫ বছর। সে ওই এলাকারই বাসিন্দা। কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকতো বিক্রম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল বিক্রম। আগামী ১৮ এপ্রিল ফের কাজে ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট ছিল তার। মঙ্গলবার পয়লা বৈশাখের দিন ১৪৩১কে বিদায় জানিয়ে ১৪৩২কে স্বাগত জানালো আপামর বাঙালি। এদিন শিলিগুড়ি পুর নিগমের তরফে বাঘাযতীন পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রথমে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। নববর্ষের সকালে আরো সুন্দর করে তুলতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে কালিয়াগঞ্জে পরিক্রমা করলে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাক বাজিয়ে মুখাশিল্পীদের সাথে নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয় থেকে। রথপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে শোভাযাত্রা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্যরা।